প্রশ্ন কিন্তু আমাদের প্রায় ভাবায়। দেরি করে খেলে কি সত্যি ওজন বাড়ে? এই ব্যাপারটা নিয়ে অনেক কথাই শোনা যায়, কিন্তু আসল সত্যিটা কি? চলুন তো এই ধারণার গভীরে গিয়ে আসল কারণটা খুঁজে বের করা যাক। মূল প্রশ্নটা একদম সোজাসাপটা। রাত ৮টার পর খাওয়া দাওয়া করলেই কি ওজন বেড়ে যাবে? দেখতে যতটা সহজ মনে হচ্ছে, এর উত্তরটা কিন্তু বেশ জটিল। চলুন এই রহস্যের জট খোলা যাক। আচ্ছা, ধরুন এমন একজনের কথা যার জীবনযাত্রা খুবই ব্যস্ত। অফিস থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে যায়, তাই রাতের খাবার খেতেও রাত হয়। আর তারপর ঘুমানোর ঠিক আগে কিছু একটা না খেলে যেন ঘুমই আসতে চায় না। কয়েক মাস যেতে দেখা গেল ওজনটা একটু বেড়েছে, আর মাঝে মাঝে হজমেও গণ্ডগোল হচ্ছে। তখনই মাথায় প্রশ্নটা আসে, ওজন বাড়ার কারণটা কি খাওয়ার সময়, নাকি সারা দিনে মোট কতটা ক্যালোরি খাওয়া হচ্ছে সেটা? এই ধাঁধার উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে তাকাতে হবে ঘড়ির কাঁটার দিকে। খাওয়ার সময়টা কি আসলেই এতটা জরুরি? বিজ্ঞান কি বলছে চলুন একবার দেখে নিই। এ ব্যাপারে হার্ভার্ডের ২০২২ সালের একটা গবেষণা কিন্তু দারুণ কিছু তথ্য দেয়। যদিও এটা ছোট পরিসরের একটা নিয়ন্ত্রিত ট্রায়াল ছিল, কিন্তু এর ফলাফলগুলো বেশ চমকপ্রদ। গবেষণায় যা পাওয়া গেল তা কিন্তু বেশ অবাক করার মতো। অংশগ্রহণকারীদের দুটো দলে ভাগ করা হয়েছিল। এক দল ঘুমনোর প্রায় ৬.৫ ঘণ্টা আগে রাতের খাবার খেত, আর অন্য দল খেত মাত্র ২.৫ ঘণ্টা আগে। দেখা গেল যারা দেরিতে খেয়েছে তাদের খিদে বেড়ে গেছে, ক্যালোরি পোড়ানোর গতি কমে গেছে, আর শরীরে ফ্যাট জমার প্রবণতাও কিন্তু বেড়েছে। শুধু হার্ভার্ডই না, অন্যান্য গবেষণাও একই দিকেই ইঙ্গিত করছে। যেমন নর্থ ওয়েস্টার্ন ও ইউসিএলের গবেষণা বলছে রাতে দেরিতে খেলে আমাদের মেটাবলিজম বা হজম শক্তি ধীর হয়ে যায়। লেপটিন, মানে যে হরমোনটা আমাদের পেট ভরার সিগন্যাল দেয়, সেটা কমে যায়, আর খিদে বাড়ানোর হরমোন গ্রেলিন বেড়ে যায়। এর কারণ হল দেরিতে খাওয়া আমাদের শরীরের ভেতরের স্বাভাবিক ছন্দ বা সার্কেডিয়ান রিদমকে গোলমাল করে দেয়। আমাদের শরীরেরও কিন্তু একটা নিজস্ব ঘড়ি আছে, যেটা দিন আর রাতের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করে। রাতে খেলে এই ঘড়ির কাজে ব্যাঘাত ঘটে। তাহলে কি এটাই ফাইনাল, যে খাওয়ার সময়টাই আসল কারণ? না, অনেকেই কিন্তু এটার সাথে একমত নন। তাদের মতে আসল ভিলেন সময় নয়, বরং সংখ্যা, মানে ক্যালোরির অঙ্ক। তো বিতর্কটা ঠিক কোথায়? একদিকে আছে সময়ের যুক্তি, মানে কখন খাওয়া হচ্ছে সেটা আসল, আর অন্যদিকে আছে ক্যালোরির অঙ্ক, মানে সারা দিনে মোট কতটা খাওয়া হচ্ছে সেটাই মূল কথা। ক্যালোরি ভিত্তিক তত্ত্বের মূল কথা হল ওজন বাড়া বা কমার অঙ্কটা খুব সহজ। যদি সারাদিনে গৃহীত ক্যালোরির পরিমাণ খরচ হওয়া ক্যালোরির চেয়ে কম হয়, তাহলে ওজন কমবে, তা সে যখনই খাওয়া হোক না কেন। তবে শুধু ক্যালোরির পরিমাণ নয়, তার কোয়ালিটিও কিন্তু খুব জরুরি। ধরুন কেউ রাতের দেরিতে পিৎজা খাচ্ছে, আর অন্য কেউ খাচ্ছে কিছু ফল বা বাদাম। দুটো প্রভাব কি শরীরে একরকম হবে? একদমই না। স্বাস্থ্যকর খাবার দেরিতে খেলেও তার খারাপ প্রভাবটা তুলনামূলকভাবে কম। তো একদিকে সময়ের বিজ্ঞান আর অন্যদিকে ক্যালোরির অঙ্ক, এই দুটো আলাদা যুক্তির মধ্যে আসল সত্যিটা তাহলে কোথায়? উত্তরটা সম্ভবত এর কোনো একটাই নেই, বরং দুটোর মাঝখানে কোথাও একটা লুকিয়ে আছে। আসল সত্যিটা হলো এর কোনো একটা সহজ সরল উত্তর নেই। ওজন বাড়ার কারণটা শুধু সময় বা শুধু ক্যালোরি নয়, বরং বেশ কয়েকটি ফ্যাক্টরসের একটা জটিল মিশ্রণের ফল। তাহলে চলুন মূল বিষয়গুলো এক নজরে দেখে নিই। ১. খাওয়ার সময়, যেটা আমাদের হরমোন আর মেটাবলিজমকে প্রভাবিত করে। ২. সারাদিনের মোট ক্যালোরি, যেটা ওজন নিয়ন্ত্রণের ভিত্তি। আর ৩. খাবারের মান, যেটা ঠিক করে দেয় ওই ক্যালোরি আমাদের শরীরের জন্য কতটা ভালো। আর ব্যাপারটা কিন্তু শুধু ওজন বাড়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। একটা রিপোর্ট বলছে অনিয়ন্ত্রিতভাবে রাতে দেরিতে খাওয়ার অভ্যাস অ্যাসিডিটি, ঘুমের সমস্যা, এমনকি হার্টের সমস্যার ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। তাই এর প্রভাব কিন্তু বেশ সুদূর প্রসারী। এত কিছু জানার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে কি করা উচিত? ওজন নিয়ন্ত্রণে রাখতে বা স্বাস্থ্য ভালো রাখতে কোন অভ্যাসগুলো আমাদের সাহায্য করতে পারে? দুটো খুব সহজ অভ্যাস কিন্তু অনেক সাহায্য করতে পারে। প্রথমত, চেষ্টা করতে হবে ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে রাতের খাওয়া শেষ করার,
আর দ্বিতীয়ত ঘুমের কোয়ালিটি ভালো করতে হবে, কারণ অপর্যাপ্ত ঘুম আমাদের খিদের হরমোনগুলোকে বাড়িয়ে দেয়, যা ওজন বাড়ার একটা বড় কারণ। শেষ পর্যন্ত সবচেয়ে বড় গাইড কিন্তু আমাদের নিজেদের শরীর। প্রত্যেকের শরীর আলাদা, তার ছন্দও আলাদা। তাই মূল প্রশ্নটা হলো, আপনার শরীরের নিজস্ব ছন্দ কি বলছে? নিজেদের অভ্যাসের দিকে একটু মনোযোগ দিলেই হয়তো সেই উত্তরটা পাওয়া যাবে।